আমার জীবন রথের সারথি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দা তুলসী চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজ্য পাদ অবিন দাদা তথা ইষ্ট পরিবারের সকলের রা তুলসী চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই রা আনন্দিত জয়গুরু। ইষ্ট কথা মানে তার কথা বলা, এত মানে এই সাধ্যটুকু আমার নেই। তার কথা বলবো গঙ্গা চলে গঙ্গা পুজো, সেটাই হলো একমাত্র বাস্তব সত্যি কথা। পরম দয়াল বললেন, কৃষ্টি চলন থাকেই যদি ডুববে না তোর দুর্গতি, দুর্গতি তোর দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি। পরমপিতা কথাটা বলেছেন, এই বাণীটার মধ্যে দিয়ে আমরা যদি এই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটাকে যদি বিশ্লেষণ করি, তিনি কি বললেন? সবপ্রথম তিনি বলছেন ইষ্টি চলন, অর্থাৎ আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলন। তিনি যা বলেন সেটা বিনা ওজরে বিনা আপত্তিতে পরম আনন্দের সঙ্গে আমাকে পরিপালন করে চলতে হবে, সেটাই হলো আমার ইষ্টি চলন। তার মানে তিনি যা বলেন, ঠাকুরের চলন যেটা, ঠাকুর চলন মানে ঠাকুর যেভাবে আমাকে চলতে বলছেন, তিনি যেভাবে আমাকে চলতে বলছেন সেভাবে আমাকে চলতে হবে। আর সেটা ইষ্টকে ভালোবেসে তার রঙে রাঙিয়ে দিয়ে, যে তোমার রঙে পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা পিতৃদেব করে গেছিলেন, তোমার রঙের হৃদয় আমার রাঙা, তাই তোমার রঙে রাঙিয়ে দিয়ে আমি এইভাবেই যেন এগিয়ে চলতে পারি, এটাই হচ্ছে আমার জীবনের একমাত্র সার্থকতা, এটাই আমার ইষ্টি চলন। পরম পিতাকে নিয়ে চলবো, তিনি যা বলেন, যেমন করে আমাকে চলতে বলেন সেইভাবেই করব। আমার জীবনের এতটুকু সাধ্য নেই যে আমি নিজের মতো করে তাকে করে তুলব। তিনি দয়া করে আমাকে ধরে রেখেছেন, তাই আমি তার চরণ আশ্রিত হতে পেরেছি। তিনি ধরে রেখেছেন আমাকে, আমি পারিনি ধরতে। তার ধরা করার মধ্যে দিয়ে আমি হয়ে উঠতে পারছি একটুখানি হলেও। তাই তো তিনি বললেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স। তার মানে হচ্ছে তুমি শুধুমাত্র প্রভুর জন্য, তুমি আর কারুর জন্য নাও, শুধুমাত্র প্রভুর জন্য। আর তার মানে হচ্ছে আমার যা কিছু চাওয়া, আমার যা কিছু পাওয়া, আমার বলা করা সব কিছুই হচ্ছে আমার প্রভুর জন্য, আমার পরম পিতার জন্য। এছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। সেই ক্ষেত্রে আমি তাকে ছাড়া আর যেন অন্য কিছু চাই না, অন্য কিছু পেতে পারি না। আমার এটাই হচ্ছে আমার সুকেন্দ্রিক সুনিয়ন্ত্রিত চলনের মধ্যে দিয়ে আমি যেন পরম দয়াল তোমার হয়ে উঠতে পারি। আর যখন আমাদের শিশি বরদাতাই বললেন যে ঠাকুর তোমার ইচ্ছায় আমার জীবনের মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছায় পূর্ণ হোক। তাই পরম পিতাকে ভালোবেসে তার সমস্ত সৃষ্ট জীব যে প্রাণী রয়েছে, বিশ্বের প্রত্যেকটি সত্তাকে ভালোবাসবো, কারণ তিনি বিশ্বের প্রত্যেকটি সত্তাকে আপন করে নিয়েছেন। সমস্ত জীব জগৎ তারই সৃষ্টি, তিনি ধরার বুকে এসেছেন আমার পরম দয়াল পরম পিতা। আর যখন আমরা তাকে ভালোবাসবো, তার অজস্র আশীর্বাদ আমার পরে বর্ষিত হবে। তাই পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরুত্যাগের ঘৃণ্য কথা। পরম দয়াল এসেছেন, সব প্রথমেই তিনি বলে গেলেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব যদি না জাগে,
তবে কেউ তোমার কেন্দ্র নয়, কেউ তোমার ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমরা হয়তো ভাবি অনেক সময় আমার পরমপিতা তিনি দেখতে পাচ্ছেন না আমি কি করছি, তিনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই যে আমরা একটা ঘরে সিসিটিভির ক্যামেরা লাগাই না, কারণ আমার ওই ঘরটাকে দেখার জন্য, আমরা কিন্তু তার দৃষ্টির মধ্যে সর্বদাই রয়েছি, সর্বসময় আমরা তার দৃষ্টির মধ্যে রয়েছি, কখনো তার দৃষ্টির অগোচরে যায় না। আমরা সমস্ত সময়টুকু যেন তার মানে কি আমার পাওয়ার আশা কিচ্ছু থাকবে না। তিনি যে বলে গেলেন ধরো, করো, হও, পাও, সব প্রথম তাকে আমাকে গ্রহণ করতে হবে। সেই দীক্ষার মাধ্যমে আমার পরম পিতাকে আমাকে গ্রহণ করতে হবে। তারপরে ধরো, করো। তিনি যে বলে গেলেন করার কথা, করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাই আমাকে তিনি যে বলে গেলেন সেই করাগুলো আমাকে আমার কর্মের মধ্যে দিয়ে পরিপূরণ করতে হবে। তিনি যা বলে গেছেন সেইগুলো আমাকে করে যেতে হবে, তবেই আমি কিন্তু হয়ে উঠতে পারবো, তবেই আমার পাওয়া সার্থকতা হবে, আমার পরিপূর্ণ হবে আমার পাওয়াটা, তখনই আমার পাওয়াটা পরিপূর্ণ হয়ে উঠবে। আমার যদি তার মধ্যে দিয়ে আমি হয়তো ফুলঝুরির মতো কথা বলে চলেছি, কিন্তু বাস্তবে আমি কিছুই করছি না, তাহলে কি আমার করাটা সার্থক হলো? আমি তো শুধু বলেই চললাম, বলেই আমি একদম শুধুমাত্র মুখে বলে গেলাম, আমার বলাটাকে শুধু রাখলাম, কিন্তু আমি তো করলাম না, তার জন্য আমি কিছু করতে পারলাম না, তাহলে তো আমার করাটা, আমি একটু ভিডিওটা অফ করছি মা, তাহলে আমার করাটা কিন্তু সার্থক হলো না। কারণ কি আমার কেন্দ্রে আমার ঠাকুর রইলেন না, আমার পরম পিতা আমার কেন্দ্রে থাকলেন না, আমি এতটাই ব্যস্ত হয়ে থাকলাম যে আমি তাকে নিয়ে তা ভাবার কথাটাই ভাবতে পারলাম না, কখনো আমার মনের মধ্যে আসলো না পরম পিতাকে নিয়ে চলা। আমরা সব সময় বলি পরম দয়াল আমি তোমাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমি তোমাকে, সবাই বলি, ভাবতে গেলেও কিন্তু খুব অবাক লাগে, মনে হয় কি তিনি এই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের জীবন চলনার জন্য এমন এক আদর্শ তুলে ধরেছেন, আমার যা বিশ্বের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে তিনি তুলে ধরেছেন এমন একটা কথা, যে বেঁচে থাকা আর বৃদ্ধি পাওয়ার কথা, এই কথাটাই তিনি তুলে ধরলেন। তো এই কথাটা কত সুন্দরভাবে ধর্মের ডেফিনিশন তিনি দিয়ে গেলেন, যে আচরণ বাক্য কর্মে বাঁচা বাড়ার মন্ত্র হয়, ধর্ম বলে জানিস তাকে, নইলে ধর্ম কিছুই নয়। অর্থাৎ আমার আচরণের মধ্যে দিয়ে, করার মধ্যে দিয়ে, আমার বাক্য আচরণের মধ্যে দিয়ে যে আমার মন্ত্র হয় তাকেই জানিস, তার মানে আমার নিজের আচরণের মধ্যে দিয়ে করে দেখাতে হবে, তবেই কিন্তু আমার একমাত্র তাকে ধরার জীবনে সার্থকতা। যিনি এই যে বিশ্বের দরবারে তিনি এসেছেন, তিনি অসীম, তিনি সসীম হয়ে ধরার বুকে আসলেন কেন? প্রত্যেকটি মানুষকে তিনি বাঁচা বাড়ানোর পথ দেখানোর জন্য এই তিনি ধরার বুকে আবির্ভূত হয়েছেন। সূর্যের তপপ্রভায় দেখবেন, সূর্যের কিরণ যখন ছড়িয়ে দেয় সকালবেলায় লক্ষ্য করবেন, সারাদিন প্রত্যেকটি বিশ্বের প্রত্যেকটি সত্তার উপর কিন্তু সে ধনী দরিদ্র গরিব বড়লোক, এই যে গাছপালা পশু পাখি সমস্ত জায়গায় তার আলো ছড়িয়ে রয়েছে। তেমন পরম পিতা তার তপপ্রভায় আমাদের উদ্ভাসিত করে তুলেছেন। আর এত সুন্দরভাবে সূর্যের আলোক যেমন কোন স্থান কাল ব্যতি রেখে তার দয়ার বাতাস যেমন বইয়ে দেয়, তিনিও তেমন এসেছেন, আমার পরম পিতা পরম দয়াল তিনি এসেছেন আমরা সমস্ত জীবের উপর দিয়ে, সমস্ত জীব জগতের মধ্যে দিয়ে তার তিনি স্থান কাল পাতির ব্যতি রেখে তার এই যে বাতাস বয়ে চলেছে, সেটা তার দয়ার বাতাস। দয়া মানে
দিতে হবে, তবে তো আমি দয়া পাবো, নইলে আমি কিভাবে পরমপিতার দয়া পাবো? তা আমি যতটুকু তিনি তার নির্দেশ মেনে চলবো, আমি কিন্তু ততটুকুই আমার জীবনে একমাত্র হয়ে উঠতে পারবো। পরম দয়াল পরমপিতা আদর্শের আর ভালোবাসার মূর্ত প্রতীক। অগণিত মানুষ তার চরণাশ্রিত হয়েছে। কেন জানেন? শুধু বেঁচে থাকবে, বৃদ্ধি পাবে বলে। মানুষগুলো বড় অসহায় অবস্থায় রয়েছে, জানে না তাদের সঠিক চলার পথটা কি, জানে না তারা তাদের অনুশীলনের পথটাকে তারা বুঝে উঠতে পারেনি। তাই তিনি অনুশীলনের মধ্যে দিয়ে সকলকে তিনি যোগ্য করে তুলছেন, প্রত্যেককে যোগ্য করে তুলছেন, আর প্রত্যেকে একটা নতুন জীবন লাভ করছে। পরমপিতাকে ধরে তারা প্রত্যেকে একটা নতুন জীবন লাভ করছে। তার ভালোবাসার টানে তার চরণে আশ্রিত হয়েছে। ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এই ভালোবাসার টানটুকু যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা তাকে গ্রহণ করতে পারবো, তার আশ্রয়ে আশ্রিত হতে পারবো, নিজেকে ধন্য মনে করতে পারবো। তার সাথে যোগযুক্ত হওয়ার ফলে আমি আমার পারিপার্শ্বিকের সাথে যোগযুক্ত হতে পারবো। তিনি তো সর্বদাই বলে যাচ্ছেন যে তুমি তোমার পরিবারের, নিজ পরিবারের, দশের এবং বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তাহলে আমি বিশ্বের প্রত্যেকটি সত্তার জন্য আমি দায়ী থাকবো? কারণ আমার আচরণের মধ্যে যদি না থাকে, তাহলে আমাকে পারিপার্শ্বিকের সাথে যোগযুক্ত হয়ে থাকতে হবে। সেটা আমার জাগতিক কারণেই হোক, আমার আধ্যাত্মিক কারণেই হোক না কেন, আমার এই আচার আচরণ সমস্ত কিছু তিনি যে দিয়ে গেছেন, তিনি যে প্রেম বিতরণ করে গেলেন, সেই প্রেমের মধ্যে দিয়ে, প্রেমের পক্ষালনেই কিন্তু আমাকে তার হয়ে উঠতে পারবে। তাই তো তিনি বললেন, কথা কবি গুড়ের মতো লেপ্টে জন রয়। আমার কথাটা আমি বলবো, বাস্তব সত্যি কথা বলবো, কিন্তু আমার কথাটা যেন খুব মিষ্টি করে হয়, তবেই কিন্তু আমার পরমপিতাকে ধরার সার্থকতা, তবেই কিন্তু আমার তাকে নিয়ে চলার সার্থকতা। কারণ আমরা যে এসেছি এই ধরার বুকে, তিনি যে আমাকে তার আশ্রিত হতে পেরেছি, তাই সমাজকে জাগ্রত করতে হলে শুধু বই পড়লে চলবে না, আমাকে শুধু বই পড়লেই চলবে না, আমাকে তার মতো হয়ে উঠতে হবে। কেমন করে? আসলে আমার এত ঠান্ডা লেগে গেছে, মাঝে মাঝে আমাকে এই জন্য একটু অফ করতে হচ্ছে। তার মতো হয়ে উঠতে হবে। আমরা যখন বলি যে বই পড়ে, ঠাকুর বললেন না যে বাণী গ্রন্থগুলো পাঠ হলো, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। পুল দ্য হাক্স টু ড্র দ্য সিড, অর্থাৎ পুষ্টা ছেড়ে ফেলো, শস্যটাকে গ্রহণ করো, বিষয়ের যে সার বস্তুটা সেটা গ্রহণ করতে হবে। তাই আমার একটা বাণী আমি যেন 10 দিন অন্তত পক্ষে পড়তে পারি, সেটাকে আমার মজ্জাগত করে নিতে হবে। তাই সমাজকে যদি আমি জাগ্রত করি, তাহলে শুধু বই পড়লে হবে না, বক্তৃতা দিলেই হবে না, আমি যে কথাগুলো বলে যাচ্ছি এভাবে বললেই শুধু চলবে না। আমার গৃহে গৃহে, প্রত্যেকটি গৃহে আমার স্বরের মধ্যে দিয়ে, দৃষ্টি ব্যবহারের মধ্যে দিয়ে প্রত্যক্ষ ভাবে যেন আমি হয়ে উঠতে পারি তার, তবেই তো আমার সংসারটা সুখের হবে। তিনি যে বলে গেলেন সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো তিনি বলে যাচ্ছেন যে নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। কারণ সেই নারী তো একমাত্র বৃদ্ধি পাওয়ায় আমার ধারণ পালন পোষণের মধ্যে দিয়ে সংসারকে সুন্দরভাবে গড়ে তোলে। আমরা যখন দেখি যে এমন কোন, আমরা দেখতে পাই যে এমন কোন বীজ নাই যে বীজ কোনো কিছুকে আশ্রয় না করে তার পুষ্টি গ্রহণ করেছে, তার পোষণ পেয়েছে এবং সে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। তাই তো নারীকে শ্রী শ্রী ঠাকুর মাটির সাথে তুলনা করেছে। মাটির কাজ হচ্ছে ধারণ করা এবং পোষণ দেওয়া, অর্থাৎ নারীর প্রকৃত কাজ হচ্ছে
শুধুমাত্র আমার সন্তানকে একটা জন্ম দিলাম, আমার কাজ ফুরিয়ে গেল, আমি মা হলাম, তাহলেই আমার কাজ ফুরিয়ে গেল, এটা না। তিনি বলছেন প্রত্যেকটি পুরুষকে, সমাজকে আমাকে শিক্ষিত করে তোলা এবং জাগ্রত করে তোলা, উন্নতির শিখরে পৌঁছে দেওয়া, এটাও হচ্ছে কিন্তু একটা নারীর ধর্ম। নারীর ধর্ম গৃহপনা, ইষ্ট সবাই আরাধনা। সমস্ত সময়, তাই তো 14 আনা দায়িত্ব পরম প্রেমময় শ্রী ঠাকুর, তিনি 14 আনা দায়িত্ব মায়ের উপরে দিয়ে গেলেন। আর এটার করার মধ্যে দিয়ে কিন্তু নারীর যে স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি, তার আত্মত্যাগ, সংযম, তাই বর্ষিত হয়। একবার স্বামীজি বলছেন, আমরা এমন একটা দেখেছি যে এত বড় একটা অ্যারোড্রাম নেই, যে এই যে আধারগুলো রয়েছে না, যে আধারগুলোকে ধারণ করার মতো কিন্তু আমরা এমন একটা অ্যারোড্রাম পাচ্ছি না, যে বড় বড় প্লেন গুলো অবতরণ করবে, সেইখানে আমরা কিন্তু তেমন একটা সংসার পাচ্ছি না, একটা মাকে খুঁজে পাচ্ছি না। একবার এক বিশ্ববিদ্যালয়ের যিনি যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তিনিও কিন্তু বলে গেছিলেন যে আমাদের একমাত্র একটা মা পারেন একটা সন্তানকে এনে দিতে পারে, আর এই জগতে রক্ষা করতে হলে কিন্তু আমাদের সুবিবাহর প্রয়োজন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস নে কো ভুল। সেই কথাটা তিনি বলে গেলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, পরম দয়াল, আমি এমন একটা মানুষকে পাচ্ছি না যার হাতে আমি দায়িত্ব দিয়ে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি। পরম পিতাকে তিনি বলছেন যে আমি এমন একটা মানুষ পাচ্ছি না যার হাতে আমি দায়িত্ব দিয়ে আমি একজন, তার উপরে সব ছেড়ে দিয়ে আমি দুদিন অন্তপক্ষে বিশ্রাম দিতে পারি। আর তার উল্টোটা তিনি ঠাকুর কি বললেন তখন? পরম দয়াল বললেন, দাসদা, আজকাল বাংলাদেশের আমাদের এই যে দরবারে দেখা যাচ্ছে, তারা সেখানে কি হয়েছে, দাম্পত্য জীবনটা না পচে গেছে, এই দাম্পত্য জীবন পচে গেছে, তাই বিবাহ সংস্কারকে কেউ মেনে চলে না। তিনি যে বলে গেলেন উন্নয়ন কথাটা, উদ্বোধন হয়ে চলা, সেই চলার মধ্যে দিয়ে কেউ চলে না, আমরা ওয়েস্টার্ন কালচারকে নিয়ে চলছি, ওয়েস্টার্ন কালচারকে মেনে চলার চেষ্টা করছি। তাই সেই দিকে যদি বিবাহ সংস্কারের দিকে যদি ঠিক মতো লক্ষ্য দেওয়া না হয়, তাহলে সুসন্তান হওয়া বড়ই কঠিন, এই সুসন্তান আনা যায় না। তা সেই জন্য বিবাহটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্বপূর্ণ জিনিস। এই বিবাহর মধ্যে দিয়ে, সুবিবাহর মধ্যে দিয়ে কিন্তু একটা সুসন্তান আসবে। আর সেটার জন্য কেমন কি হবে, একটা নারী পুরুষের যে মিলন, যাদের বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে কিন্তু আসবে একমাত্র ধরার বুকে একটা সুসন্তান। আমরা মায়েরাই কিন্তু একমাত্র পারি সেটা, বাবাদেরও দায়িত্ব রয়েছে। তারা এই যে নারী পুরুষের জন্য তিনি বলছেন যে একজন পুরুষ তিনি কি করবেন, যে মাকে, তার স্ত্রীকে ঊর্ধ্বে তুলে ধরবেন। তাকে সোজা কথায় কি হচ্ছে, যে এমন করে পালন পোষণের মধ্যে দিয়ে তিনি তাকে ঊর্ধ্বে তুলে ধরবেন, সর্বদাই যেন তার মুখে তার স্ত্রীর সেই যেন প্রেম ভালোবাসা থাকে তার অন্তরে, তবেই কিন্তু সার্থকতা সেই স্ত্রীর উন্নতির দিকে এগিয়ে যাওয়া। সেই জন্যই হচ্ছে একটা সুবিবাহর খুব প্রয়োজন রয়েছে। তাই সুবিবাহকে আমরা মেনে চলতে পারলে তবে কিন্তু আমাদের জীবনের চলার সার্থকতা। মা, আমার যখন সময়টা হবে আপনি একটুখানি আমাকে একটু বলে দিবেন মা গো, আমাকে শুধু একটুখানি জানিয়ে দিবেন আপনি। আর আমাদের পরম দয়াল বলছেন কি, যে আমাদের দেখি একটা অসহায় শিশু যখন মায়ের কোলের পড়তে পড়ে থাকে না, তাই ঠাকুর বলছেন যে তখন তাকে কিন্তু মার অত ভূক্ষেপও থাকে না, মা কাজের তালে ব্যস্ত থাকে, তাকে যে দুধ দিবে সেটা মায়ের ভূক্ষেপ থাকে না। তো ঠাকুর কি বললেন, চাটিস তো দুধ পাবি। তাই তখন যখন পেটের মধ্যে সন্তান থাকে, গর্ভাবস্থায় যখন থাকে, ওই মায়ের যে ফুলটা থাকে,
যে ফুলটা সন্তান জন্ম হওয়ার পর যেটা ফুলটা বাঁধা হয়, এই ফুলের সাথে কিন্তু সে যোগযুক্ত থাকে। ওই ফুলের মধ্যে দিয়ে সে কিন্তু তার খাদ্য সংগ্রহ করে। আর যখন হাঁটু মেরে মুড়ে বসে থাকে, কি বলে, আমাকে এই অন্ধকার জগৎ থেকে তুমি বের করে নিয়ে চলো, আমি বাইরের জগতে এসে তোমাকে প্রতিষ্ঠা করাই হবে আমার জীবনের সাধনা। কিন্তু যখন সে এলো, তার জীবনে ইষ্ট বলে কেউ থাকে না, থাকে কে? শুধু মা। মাই তাকে তার সামনে, সে মাকে দেখেই কিন্তু বড় হয়, মায়ের হাত ধরেই তার চলা বলা সবকিছু হয়। তাই মায়ের চলনটা যেন ঠিক থাকে, মায়ের চলাটা যেন ঠিক থাকে। অনেক সময় আমরা দেখি তার সান্নিধ্যে, আমরা সন্তান কাছে আছে, একটা ছোট্ট শিশু, আমরা মা বাবার মধ্যে অনেক তর্কাতর্কি হচ্ছে, অনেক ঝগড়াঝাটি হচ্ছে, ওর মস্তিষ্কে কিন্তু ওইটা গেঁথে গেল ছোট্ট শিশুটার। তাই তো পরম দয়াল বললেন, আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবে, সেইটিই হবে মোক্ষম ছেলে, হিসেবে চল নয় প্রস্তাবী। তাই আমার আচরণটা যেন এমন কিছু না হয়, তাকে যেন মিথ্যা বলতে না শেখায়। অনেক সময় আমরা তার কৌটো ভরে টিফিন দিই, এগুলো বাস্তব কিছু কথা বলছি, কৌটো ভরে টিফিন দিই, টিফিন দেওয়ার পরে আমি তাকে কি বলি, এই টিফিনটা কিন্তু সম্পূর্ণ তুমি খেয়ে নিবে। আমি ওকে কি শিখালাম? আমি তাকে কি শিখালাম? যে তুমি কাউকে সেই টিফিনটা দিবে না, তুমি নিজে টিফিনটা খাবে। তার মানে আমি তাকে সুশিক্ষা দিলাম না। সকলকে যে দিয়ে খেতে হয়, এই শিক্ষাটা তো আমি দিলাম না। তাই মায়ের আচরণের মধ্যে দিয়ে যেন এমন কিছু থাকে, তাহলে পরে সে সন্তান সুন্দরভাবে গড়ে উঠতে পারবে, তার জীবন চালনাটা একদম সুন্দরভাবে হয়ে উঠবে। এই কারণেই ঠাকুর তো বলছেন না, এই বিশ্বে ফুটে আছে যত ফুল, ফলি আছে যত ফল, নারী দিল রূপ রস গন্ধ সুনির্মল। একমাত্র মাই দিয়ে যেতে পারেন এই বিশ্বে যে ফুটেছে ফুল ফল যা ফুটে রয়েছে, মা তার বৃন্তের মধ্যে দিয়ে ধরে রেখেছেন। তার এই প্রস্ফুটিত হয়ে রয়েছে, তার বৃন্তের মধ্যে দিয়ে তিনি কিন্তু ধরে রয়েছেন, রেখেছেন তার সংসারটাকে সুন্দরভাবে। তাই মা নারীকে আমরা যে বলি না তীরমাত, কথাটা কিন্তু খুব সহজ সরল ভাষায় বলা হয়, অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনকে জয় করে নিতে পারেন একজন মা। কেমন করে? একজন কন্যা রূপে, একজন জায়া রূপে, আর একজন মা মাতৃরূপে থাকে। কেমন করে দেখুন, যখন কন্যাকে, যখন সে কুমারী অবস্থায় থাকে, আমরা কিন্তু অনেক ভুল ভ্রান্তিগুলো আমাদের সংসারে করে থাকি। আমার বাড়িতে হয়তো একজন যুবতী কন্যা রয়েছে, দীক্ষার ব্যাপারে বলতে গেলে আমরা কি বলি, এখন তার দীক্ষা হবে না, কারণ বিয়ের পর সে কোথায় যাবে, তখন তার দীক্ষা গ্রহণ করবে। কিন্তু আসলে কি তাই? সে যদি পরমপিতার দীক্ষা গ্রহণ করে, সে যদি পরম দয়ালের যে বলাগুলো সে যদি নিজের আচরণের মধ্যে দিয়ে চালিয়ে নিতে পারে, তবে কিন্তু সে শ্বশুর বাড়িতে গেলেও সেইভাবেই চলবে। আর অনেকটা ভুল করি কি, আমার যখন কুমারী মেয়ে রয়েছে, আমি হয়তো বাড়িতে একজন পুরুষ টিচারকে রেখেছি, হয়তো গান শেখাচ্ছি, পড়াশোনার জন্য পুরুষ টিচারকে রেখেছি, আমি হয়তো সেই জায়গাটাতে থাকলাম না, আমি আমার কাজের মধ্যে দিয়ে যুক্ত হয়ে গেলাম, আমি কিন্তু খেয়াল রাখলাম না। কিন্তু দেখা যায় এর মধ্যে দিয়েই সে অগোচরে কখন এসে কাম লোলুপ লালসা ঢুকে গেছে, সেই বাচ্চা মেয়েটা বুঝতে পারেনি। সে যে প্রবৃত্তির বশে সে যে পড়ে গেছে, সেই যে কাম লোলুপ লালসার মধ্যে দিয়ে, ফলে তার কি হয়েছে, সে বিয়েটাকেও ভুল করে ফেললো। যখন তার বিয়েটা ভুল হয়ে গেল, তখন কিন্তু আর করার কিচ্ছু থাকলো না, আমাদের শুধু অনুতাপ করা ছাড়া আর কিচ্ছু থাকলো না। তাই আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, তিনি এসেছেন, তার করার মধ্যে দিয়ে তিনি
তার করা বলার মধ্যে দিয়ে আবার তিনি আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে আমরা কিভাবে হয়ে উঠবো, কিভাবে চলবো, কিভাবে করব। তিনি আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছেন আমার জগৎ জননী বড় মা তার বিশ্বের দরবারে তার চরিত্রের মধ্যে দিয়ে তার যে এই যে 8টি বৈশিষ্ট্য নারী রয়েছে আর নারীর নীতি গ্রন্থে যে 180টা বাণীর কথা যে রয়েছে সেগুলো আমার পরমারাধ্যা জগৎ জননী সমস্ত বড়মার মধ্যে দিয়ে রেখে বিদ্যমান। সেই নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সুপ্রজনন এবং উন্নয়ন সমস্ত কিছুগুলো আমাদের প্রেরণা সবগুলি কিন্তু আমার জগৎ জননী বড় মার মধ্যে বিদ্যমান। তিনি কিন্তু কথা খুব কম বলতেন আর এই বিশ্ব মানবের অভাব পূরণের জন্যই কিন্তু সদা সর্বদা তিনি ব্যস্ত থাকতেন আর এই বিশ্ব কল্যাণের মধ্যে দিয়ে তিনি কিন্তু সর্বদাই নিয়োজিত থাকতেন। তাই তিনি বিশ্ব ঘরণী। কখনো তিনি কিন্তু পরম পিতাকে কখনো সংসারের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা তিনি কখনো বলতেন না। তিনি মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে যেতেন। অনেক যন্ত্রণা অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা দেখেছি বড়মার আধ্যা আমার জগৎ জননী বড় মা পরম পিতার কাছে সেসব কথাগুলো কখনো বলতেন না। আমাদের পরিবারের হয়তো ছোট মোটো একটা কোনো অশান্তি ঝামেলা হচ্ছে, আমরা দেখেছি সেই কথাগুলো আমার মনে হয় যতক্ষণ না আমি স্বামীর কানে পৌঁছে দিই আমার শান্তি নেই। কিন্তু পরমারাধ্যা জগৎ জননী বড় মাকে দেখা হয়েছে কত সময় ওই যে তিনি বাসনগুলো মেজে রাখতেন সেই বাসনগুলোর মধ্যে এঁঠোড়া লাগিয়ে দেওয়া হতো। তখন অনেক সময় পরম পূজ্যপাদ শিশি বর্দা বলেছেন, মা তোমার মনের মধ্যে কি কষ্ট হয় না? এটা বলতেন না, আমি তো আমার করার মধ্যে দিয়ে ঠিক আছি। তাই তিনি কিন্তু কোনোদিন পরম পিতার কাছে তার কোনোদিন তিনি এই কথাগুলো বলতেন না, কোনোদিন তুলে ধরেননি। আর তাই তো পরম পিতা বলছেন আমার বড় বউ যদি এমনটি না হতো, শিশি ঠাকুর বলছেন আমার বড় বউ যদি এমনটি না হতো, প্রত্যেকটি কাজের মধ্যে দিয়ে যদি আমাকে বাধা সৃষ্টি করতো, আমি কি কখনো আমার চলনায় আমার এগিয়ে যেতে পারতাম? পারতাম কি? আমার চলার পথটা কি ঠিক থাকতো? আমি কখনো কি আমার চলার পথটা এমন মসৃণ হতো? হতে পারতো কি এমন অবারিত? তাই তো পরম দয়াল বললেন আমরা আমার আদর্শ রূপী পরমারাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী মাকে পেয়েছি। তিনি দেখেছি তিনি যেন প্রত্যেকটি জীব জন্তুর সকলের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা বুঝতে পারতেন। আমরা যেন তার মতো একটু হয়ে উঠতে পারি। পরম পিতার তুলসী চরণে আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জানি না পরম দয়াল আমাকে কিভাবে বলিয়ে নিলেন। একটু ওই যে উৎসব হওয়ার জন্য সারাদিন রোদে থেকেছি, আবার বাইকিং করতে করতে বাইরে বেরিয়ে গেছি। সেটা আমার নিজের জন্য, আমার পরম পিতার জন্য না। আমি হয়তো হয়ে ওঠার চেষ্টা করছি, তাই হয়তো করি। সেখানেও ভান্ডারাতেও থাকার দায়িত্ব আমার থাকে। জানি না তিনি করিয়ে নেন আমাকে দিয়ে, তাই আমি হয়তো করে থাকি। এইটুকু বলি আমি। জানি না যদি বলার মধ্যে যদি আমার কোনো ভুল বলা থাকে আমাকে ফিরিয়ে দিবেন। আর পরম পিতা যদি কিছু গ্রহণযোগ্য জিনিস বলে থাকি আপনারা সকলে সেটা আমাকে গ্রহণ করবেন। জয় গুরু। সকলকেই জানা আমার আনন্দিত। জয় গুরু।